আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআন ধারাবাহিক পর্বের আজকের পর্ব 76, কোরআনুল কারীমের সূরা মুলকের 23 নম্বর আয়াত, 23 আয়াত সূরা মুলকের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাযী, ওই আল্লাহ তাআলা, যিনি, হুয়া মানে তিনি, আল্লাযী মানে যেই সত্তা, আনশাআকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াজআলা লাকুমুস সামআ এবং তোমাদেরকে শ্রবণ করার শক্তি দিয়েছেন, ওয়াল আবসারা এবং দেখার শক্তি দিয়েছেন, ওয়াল আফইদাতা এবং অন্তঃকরণ দিয়েছেন। শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, একটা হৃদয় দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, ওয়াল আফইদা। কলিলাম মা তাশকুরুন, অথচ তোমরা খুব সামান্যই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষকে সমস্ত প্রাণী থেকে আলাদা করে তাদেরকে তিনটি মাধ্যমের কথা বলেছেন। এক হলো, তাদেরকে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি জিরো ছিলে, শূন্য ছিলে, শূন্য থেকে তিনি তোমাকে একটা অস্তিত্ব, কমপ্লিট একটা অস্তিত্ব দিয়েছেন, পুনরায় আবার জীবিত করতেও সক্ষম। এখানে আল্লাহ তাআলা প্রথমে কি বলেছেন, যে কান দিয়েছেন শ্রবণ করতে, চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শ্রবণের জন্য, অন্তঃকরণ দিয়েছেন অনুধাবন করার জন্য। কিন্তু অধিকাংশ মানুষ এটাকে আল্লাহর অবাধ্যতায় ব্যয় করে। তাহলে আফইদা বলতে এখানে মূলত হৃদয়, হার্ট। তার মানে এখানে আসলে তার জ্ঞান বা বিবেককে, রিজনিং বোঝানো হয়েছে এখানে। তো এগুলো আল্লাহ তাআলার দেয়া আমানত। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়েছেন যেন বান্দা সত্যকে গ্রহণ করে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন কিয়ামতের দিন, যে বান্দা আমি তোমাকে তোমার একটা জীবন দিয়েছিলাম, তোমার আন উমরিহি, তার মানে তোমার একটা জীবন দিয়েছিলাম, তোমার শরীর সম্পর্কে, তোমার জ্ঞান সম্পর্কে, তোমার মাল, ইনকাম ইত্যাদি। আন জিসমিহি ফিমা আবলা, আল্লাহ তাআলা যে আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়েছেন, এগুলোর জিজ্ঞেস করা হবে যে এগুলো কোন কাজে আমরা ব্যয় করেছি। তার মানে আল্লাহ তাআলা শুধু হাত পাই দেন নাই, বরং আমাদেরকে একটা দিয়েছেন, একটা জ্ঞান বুঝা, একটা ইনফরমেশন প্রসেসিং একটা ইউনিট। তার মানে আমরা গতকালকের বলেছিলাম, যতটুকু মনে পড়ে, যে তথ্য সংগ্রহের একটা মেমোরাইজিং একটা প্ল্যানেট আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে ফিট করেছেন। আমরা কান দিয়ে ইনপুট করি, চোখ দিয়ে স্ক্যান করি, আর হৃদয় দিয়ে সেটাকে অনুধাবন করি। তো আধুনিক বিজ্ঞানও বলে মানুষের মস্তিষ্ক প্রত্যেক সেকেন্ডে কয়েক মিলিয়ন তথ্য সংগ্রহ করে। তো যদি আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করতেন, বধির করতেন, অথবা যেগুলো যদি কিনতে হতো,
তাহলে আর না কিনলে আমাদেরকে অন্ধ বধিরই থাকতে হতো। তো আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদের জন্য ফ্রি করেছেন, সবার জন্য উন্মুক্ত করেছেন। কেন? যাতে করে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি। এই কারণে কিছু করণীয়, মানে ডুস অ্যান্ড ডোন্টস, কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। ডুজ তার মানে ভালো, কান দিয়ে যেন ভালো কিছু শুনি, চোখ দিয়ে যেন আহ, শিক্ষা গ্রহণ করি, অন্তর দিয়ে যেন আল্লাহ তাআলাকে শয়নে স্বপনে সব জায়গাতে যেন আল্লাহকে হৃদয় দিয়ে স্মরণ করতে পারি। আর ডোন্টস মানে আমরা মুখ দিয়ে পরনিন্দা, গীবাত ইত্যাদি করব না, গান বাদ্য শ্রবণ করব না, চোখ দিয়ে হারাম বা অশ্লীল এমন কোনো কিছু দেখব না, আর অন্তরে দিয়ে কাউকে অহংকার করব না। তাহলে এভাবে করে করণীয় বর্জনীয়, ডুস অ্যান্ড ডোন্টস এভাবে করে আদায় হতে পারে। কারণ আল্লাহ তাআলা এখানে এই তিনটি জিনিসের কথা উল্লেখ করেছেন। একজন সাহাবীর কথা আমরা জানি যে তিনি অন্ধ ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি ছিলেন মসজিদে নববীর দ্বিতীয় মুয়াজ্জিন। একজন মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজে গোলাম, বাবা গোলাম, মা গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলামি করেছেন। দেখতে শুনতে আরব নন, দেখতে শারীরিক সৌন্দর্য বলতে তেমন শারীরিক সৌন্দর্য কিছু ছিল না। হাবাসার মানুষ, কালো আফ্রিকান মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন। আবার সেকেন্ড যিনি মুয়াজ্জিন তিনি আবার অন্ধ, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখ ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটা কনভারসেশনে নবীজি একটু দৃষ্টি তার প্রতি দিতে পারেন না। অন্ধ মানুষ দেখতেছেন না, ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এই প্রশ্নের উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই প্রশ্নের উত্তরটা দেন। অন্ধ মানুষ, তিনি দেখতে পাচ্ছেন না, অথচ নবীজি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন। কাদেরকে নিয়ে মিটিং? মক্কার সর্দারদেরকে দিয়ে। হ্যাঁ, মক্কার সর্দাররা বলেছিল যে আপনার পাশে সবসময় গরিব, অসহায়, দরিদ্র, তারপরে এই গোলাম, হ্যাঁ, এরা সবসময় ঘুর ঘুর করে। আপনি আমাদের জন্য স্পেসিফিকভাবে আলাদা একটা সময় দেন, আমরা আপনার কিছু কথা শুনবো। নবীজি ভাবলেন যে তারা যেহেতু আলাদা একটু বসতে চাচ্ছে, তো তারা যদি দিন গ্রহণ করে তাহলে তো দিনেরই, হ্যাঁ, দিন প্রচার সম্প্রসারণ হবে। নবীজি ভালো ইতিবাচক বিষয় ভেবে বলেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে সময় দেব। তো মক্কার নেতারা, কোরাইশ নেতারা, সর্দারেরা, প্রতাপশালী ব্যক্তিদেরকে নিয়ে নবীজি বসেছেন একটা মিটিং, কাউন্সিলিং এর জন্য। ওদিকে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো চোখে দেখতেছেন না, তিনি এদিকে ডাকের পরে ডাক, ডাকের পরে ডাক, ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্ন সেই প্রশ্ন। নবীজি সামান্য একটু, যে ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন তো উত্তর তো অন্যান্য সময় বলতে পারবে, আমি যেহেতু একটা গুরুত্বপূর্ণ। নবীজি একটু ভ্রুক্ষেপ করতে, একটু শিথিলতা হয়েছে, ব্যাস। এমন নয় যে তিনি জাম্পিং করেছেন, অ্যাভয়েড করেছেন বা রেগে গেছেন, না, এটা নবীর চরিত্রে নেই। কিন্তু নবীজি আব্দুল্লাহ ইবনে মাকতুমের প্রশ্নে উত্তর দিতে একটু ডিলে করেছেন বা একটু চেয়েছেন যে অপেক্ষা করুক, আমি সর্দারদের সাথে মিটিং শেষ করে নেই, তাদের কাছে দিনের দাওয়াত। এতটুকু এতটুকু দুর্বলতা বা এতটুকু আহ, শিথিলতা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। নবীকে ধমকের পরে ধমক, আবাসা ওয়া তাওয়াল্লা। একজন অন্ধ ব্যক্তি আপনার কাছে আসলো, আনজাহুল আমা, যে ছিল অন্ধ, আমা ইউদরিকা আল্লাহু ইয়াজ্জাক্কা, ও নবী, সে তো পরিশুদ্ধ হতে এসেছে, আও ইয়াতাযাক্কারু, হ্যাঁ, যে তো আপনি কাদেরকে নিয়ে ব্যস্ত আছেন? আপনি যাদেরকে নিয়ে ব্যস্ত আছেন তারা পরিশুদ্ধ হোক বা না হোক। তার মানে আল্লাহ তাআলা নবীকে এক ধরনের কন্ডেম করেছেন যে আপনি কেন এই অন্ধ, এই সাহাবী, যেহেতু সে পরিশুদ্ধ হতে চেয়েছে, তার প্রতি কেন আপনি নজর দিলেন না, বরং আপনি তাদেরকে নিয়ে আসেন কেন? তার মানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ওই সর্দার হাজার হাজার সর্দারের চেয়ে এই একজন অন্ধ সাহাবী যিনি পরিশুদ্ধ হতে চান, তার মর্তবা মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা আমা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরা। এভাবে করে আয়াতের পরে আয়াত, আয়াতের পরে আয়াত
পুরো সূরাটাই, প্রথম দিকের 10-12 আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অন্ধ সাহাবীর শানে নজুলে নাজিল হয়েছে। তো এটা প্রমাণ করে আসলে মানুষের বাহ্যিক অঙ্গের চেয়ে অন্তরের ভীষণ অনেক বড় নেয়ামত। আমরা গতকালকের এই বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে এটা যদি অপব্যবহার করি, আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, এই কান দিয়ে কি গান বাদ্য শোনার? চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে কি অশ্লীল দৃশ্য দেখার? হৃদয় দিয়েছেন, এই হৃদয় দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল করা। এটা দিয়ে দুনিয়ার অন্য কোনো কাজে মানুষকে ইনসাল্ট করা, মানুষকে অপমান করা, অপদস্থ করা। এই জন্য নিয়ে আপনি এই কথা বলার বাকশক্তি পেয়েছেন। যেই কোনো সময় আপনার মুখের ভাষা কেড়ে নিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে নিয়ামত দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, শ্রবণ করার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। এগুলো দ্বীনের কাজে, ধর্মের কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে, আনুগত্যের কাজে ব্যবহার করার জন্যই আল্লাহ এগুলো দিয়েছেন। তো তাহলে আল্লাহ তাআলা এখানে কান দিয়েছেন, চোখ দিয়েছেন পাপ করার জন্য নয়, বরং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার। আমরা গতকালকে বলছিলাম যে আপনার কাছে কেউ আপনাকে দামি ক্যামেরা দিল আর আপনি শুধু ওই ক্যামেরা দিয়ে আবর্জনা শুট করেন, তাহলে সেই লেন্সের কোনো দাম নেই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন আমরা যেন তার কুদরত দেখি। মানুষের এই কানের গঠন আপনি জানেন যে এই কানের ভিতরে মানে 1 লক্ষ এটাকে কি বলা হয়, মানে এই শ্রবণ করার জন্য যেই শক্তি প্রয়োজন, তো মানে স্ট্রাকচার, কানের যে গঠন, মানে কানের যে স্ট্রাকচার বানিয়েছেন শ্রবণ করার জন্য, তো এটার গঠন প্রায় 1 লক্ষ, মানে তারের সমন্বয়ের একটা স্ট্রাকচার আল্লাহ তাআলা কানকে বানিয়েছেন। এরপরে চোখের মধ্যে যে আমাদের এই রেটিনা মেগাপিক্সেল দিয়েছেন, সেটা পৃথিবীতে বর্তমানে এই বিজ্ঞান যেই ক্যামেরা বানিয়েছে সেটা হলো 576 মেগাপিক্সেল। ওই যে বলি না যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে চতুর্দিকে। তো ওই ক্যামেরার পাওয়ার ক্ষমতা কত? 576 মেগাপিক্সেল। মানুষের চোখের ক্যামেরা তার চেয়ে আরো অনেক গুণ বেশি, কারণ যা দেখে বরাবর দেখে। তাহলে এই পাওয়ারফুল জিনিস, এত বড় পাওয়ারফুল, আপনি একটা দামি ক্যামেরাই তো কিনতে পারবেন না। কোনো কোনো ক্যামেরার দাম 5 লাখ, 7 লাখ, 10 লক্ষ টাকাও পর্যন্ত আছে। তো সেই 10 লক্ষ টাকার ক্যামেরা আবার বিভিন্ন সময় ভিন্ন সার্ভিস ওইভাবে নাও দিতে পারে, কিন্তু আমাদের চোখ অহরহ ওই সার্ভিস দিচ্ছে, সঠিক বরাবর দিচ্ছে। তাহলে এই চোখ দিয়ে, এই পাওয়ারফুল চোখ দিয়ে আল্লাহ বিনামূল্যে দিয়েছেন, এগুলো দিয়ে আজেবাজে জিনিস দেখার জন্য নয়। তাহলে বোঝা যায় যে আমাদের অস্তিত্বের, আমাদের মূল কারিগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি শ্রেষ্ঠ অবয়বে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ কসম করেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ তাআলা 5 জিনিসের কসম খাওয়ার পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এর জন্য দেখবেন যে শিশু বাচ্চারা, সেটা যেই হোক না কেন, সেটা আফ্রিকার একটা কালো শিশু বাচ্চাই হোক না কেন, মানে ছোট এই বাচ্চারা মানে কতটা কিউট লাগে, সে যেমনই গায়ের রং যেমনই হোক না কেন। তো ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা এইভাবে করে মানুষকে শ্রেষ্ঠ অবয়বে, কথা বলছেন কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। পৃথিবীর সব কিছুর নাকে রশি লাগিয়ে মানুষ ঘুরাতে পারে। সেই মানুষ যদি শয়তান ঘুরায়, তার মানে আপনি শয়তানি ওয়াসওয়াসাকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, দেন আপনার শয়তান আপনার নাকে লাগাম লাগিয়েছে। অথচ কথা ছিল তুমি হবে আল্লাহর, আর গোটা সৃষ্টি জীব হবে তোমার। তুমি করবে আল্লাহর বন্দিগি, আর গোটা মাখলুকাত তোমার গোলাম হয়ে তোমার কাছে আসবে। মানুষ হবে কার গোলাম? মানুষ হবে আল্লাহর গোলাম, আর গোটা মাখলুকাত মানুষের গোলাম বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। এজন্য শুধু মুখেই আলহামদুলিল্লাহ নয়, বরং আল্লাহর নিয়ামতের সন্তুষ্টির ব্যবহার করার নামই হলো মূলত সত্যিকার অর্থেই
আল্লাহর শুকর আদায় করা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই বিষয়গুলো উল্লেখ করেছেন যে কান এবং চোখ এবং হৃদয় তিনটি জিনিসের কথা উল্লেখ করেছেন, এবং অন্য আয়াতেও এভাবে করে এসেছে, হ্যাঁ, যে আল্লাহ তাআলা তোমাদেরকে কান দিয়েছেন, তারপরে চোখ দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, প্রত্যেকটার ব্যাপারে ওয়াকানা আহদুল্লাহি মাসউলা, এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনি কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে তোমার সারা জীবন তোমার চোখ কি তোমার তোমার চোখ কি দেখেছে, সারা জীবন তোমার কান কি জিনিস শ্রবণ করেছে, তোমার অন্তঃকরণ কোথায় কোথায় গিয়েছে, কি ভাবনা করেছে, কতটুকু জিকির আজকার করেছো, কতটুকু মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা করে, হ্যাঁ, তোমার অন্তঃকরণকে ব্যবহার করেছো। তাহলে এই তিনটা জিনিসকে আমরা আমাদের যদি আল্লাহর আনুগত্যেও ব্যবহার করতে পারি, ইম্মা শাকিরন ও ইম্মা কাফুরন, এটাকে আল্লাহর শুকরিয়ায় আদায় আমরা ব্যবহার করতে পারি, অথবা আল্লাহর বিরুদ্ধাচারণ, আল্লাহর বিরুদ্ধাচারণে এই তিন জিনিস ব্যবহার করা যাবে। আল্লাহর আনুগত্যও করতে পারবেন, তবে আল্লাহ তাআলা দেখতে চান কে কে তোমাদের মধ্যে শুকর আদায়কারী, আনুগত্যকারী, আর কে পৃষ্ঠ প্রদর্শনকারী। আমরা যেন পৃষ্ঠ প্রদর্শনকারী না হয়। আল্লাহ তাআলা কোন ওয়াহাদাইনা হুন নাজদাইন, আমি দুটি ওয়ে দিয়েছি, দুটি ওয়ে, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান। কেউ হয়তো বা কৃতজ্ঞতা আদায় করবে অথবা নাশুকরা করবে, কেউ হয়তো কুফরি করবে, অস্বীকার করবে, কেউ হয়তো সেটাকে রিয়েলাইজ করে শুকরিয়া আদায় করবে। তাহলে এই তিন জিনিসকে লাগাম দিতে হবে আজকের থেকে। ওই ঘোড়ায় যেমন ঘোড়াকে লাগাম দেওয়া হয়, টেনে ধরে, থামানোর ইচ্ছা করলে ওই জিম ধরে টান দেয়, ঘোড়া থামতে বাধ্য, কারণ ওকে লাগাম দেওয়া হয়েছে। তো এইভাবে করে আমাদের তিন জিনিসকে লাগাম দিতে হবে আজকের থেকে, সামঈয়াত, বাসারিয়াত। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, তিন জিনিস। এটা অন্যান্য জায়গাতে অনেক আয়াতই এই বিষয়টি আছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই বিষয়গুলো বলেছেন, হুয়াল্লাযী আনশাআ লাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ ক্বালীলাম মা তাশকুরুন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য কান দিয়েছেন যাতে করে শ্রবণ করো, চোখ দিয়েছেন যাতে করে আল্লাহর কুদরত দেখো, আর ওয়াল আফইদা, অন্তঃকরণ দিয়েছেন যাতে করে সেগুলো অন্তঃকরণ দিয়ে যাতে করে আল্লাহর স্মরণ করো। তবে ক্বালীলাম মা তাশকুরুন, তোমরা এগুলোর যে দেওয়া হয়েছে এগুলো দিয়ে খুব সামান্যই, খুব সামান্যই, খুব অল্পই, খুব সামান্যই তোমরা কৃতজ্ঞতা, হ্যাঁ, কৃতজ্ঞতার কাজে খুব সামান্যই তোমরা ব্যবহার করো। তবে ইল্লা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কোন কোন নারী বা কোন কোন পুরুষ, হ্যাঁ, যেন অটো মেশিন চালু হয়ে গেছে, সদা সর্বদা সে জিকির আজগার তাসবিহ তাহলিলে থাকে। হ্যাঁ, কোন কোন মানুষ ভিতরে চুপচাপ বসে আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে জিকির আজকার করতেছে, আপনি দেখতেছেন না, কিন্তু ইন্টারনালি সে আল্লাহর স্মরণে আছে। হ্যাঁ, রাতের বেলা যখন কোনো ঘুম ভেঙে যায়, সবার আগে সে জিকির আজকারে লিপ্ত হয়, ঘুমাতে যায় জিকির আজকার করতে করতে ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে ঘুম ভাঙলে জিকির আজকার মুখে থাকে, ঘুম থেকে জাগ্রত হয়েছে জিকির আজকার মুখে থাকে, ওয়াশরুমে যায় জিকির আজকার, পানি খায় জিকির আজকার, সব জায়গাতে সুন্নাহ মোতাবেক একটা লাইফ স্টাইল গড়ে নিয়েছে। তার মানে তার হৃদয় চালু হয়ে গেছে। এটাকে বলা হয় আয-যাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াজ-যাকিরাত। এরা হলো মুফাররাদুন। কিয়ামতে আল্লাহ বলবেন আইনাল মুফাররাদুন, অগ্রগামীরা কোথায়? কিয়ামতের দিন যখন মানুষ শুনবে, ফেরেশতারা শুনবে যে আল্লাহ কাউকে বলতেছেন অগ্রগামী। অগ্রগামী, এখানে তো সবাই পিছিয়ে পড়ে আছে। দুনিয়াতে কত বড় বড় অগ্রগামীর অবস্থা, হ্যাঁ, মানে এটা কি বলা যায় যে খুবই খারাপ পরিস্থিতি। দুনিয়াতে বহু নামি দামি বহু কিছু ছিল, কিন্তু আজকের দৌড়াচ্ছে, হ্যাঁ, আজকের গ্রেফতার হয়ে গেছে, আজকে শাস্তিতে গ্রেফতার। আর সেখানে আল্লাহ তাআলা এক দলকে বলতেছেন অগ্রগামীরা কোথায়? ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হবে যে আজকের অগ্রগামী, আজকে তো সব পিছিয়ে আছে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি।
হায় আমার কি হবে, হায় আমার কি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, হায় আমার কি হবে। মুসা আলাইহিস সালাম, হায় আমার কি হবে। ঈসা আলাইহিস সালাম, আমার কি হবে। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হ্যাঁ, আমার কি হবে, আমি আজকের আমার আমার কি হবে। আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করতেছেন আইনাল মুফাররাদুন, অগ্রগামীরা কোথায়। সবাই আশ্চর্য হবে যে আজকের অগ্রগামী কারা আবার, যেখানে নবীদের চেয়ে আর শ্রেষ্ঠ মহামানব আর কে হতে পারে। মানুষের মধ্যে শ্রেষ্ঠ কাতারে তো নবীরা, নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। তো আজকের আবার নবীদের চেয়ে আবার অগ্রগামী কারা, মানে কথা ভাবতো এই রকমের, আইনাল মুফাররাদুন, অগ্রগামীরা কোথায়। আল্লাহ যখন বলবেন সিলেক্টেড, আল্লাহ যখন ডাক দিবেন, তখন ওই সমস্ত নারী আর পুরুষেরা তারা মাথা উঁচু করে দাঁড়াবে, তারা লাব্বাইক বলে দাঁড়াবে, যারা দুনিয়ার 24 আওয়ার্স যখনই সজাগ ছিল, যখনই যেখানেই হোক না কেন। ওদেরকে আপনি ওই ব্যাংকের লাইনে দাঁড়ান, আর ওই গাবতলি টিকিট কাউন্টারে দাঁড় করান, আর সদরঘাটের লঞ্চ স্টিমারে দাঁড় করে রাখেন, যেখানেই স্ট্যান্ডিং মুডে হোক, বসে হোক, শুয়ে হোক, যেই যেই মুডে যেই স্ট্যাটাসে আছে, জিকির আজকার তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ, ইত্যাদি চলমান চলমান। আলতু ফালতু কাজে সে সময় ব্যয় করে না। এরা হলো মুফাররাদু, এরা হলো অগ্রগামী সুপার হাইপারসনিক গতি। দুনিয়াতে বোঝা যায় না, কিন্তু পরকালে হ্যাঁ পাওয়ার লাভ করেছে। এরা হলো মুফাররাদুন। এদের কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় উল্লেখ করেছেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ওই সমস্ত নারী আর পুরুষেরা যারা অধিক হারে আল্লাহকে স্মরণকারী আর স্মরণকারিণী, নারী আর পুরুষ দুই দুই শ্রেণীর কথাই উল্লেখ করেছেন। জাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াজ জাকিরাত, এদের জন্য দেখুন, ওই আয়াতে তো তরজমা আমরা করেছি, আপনারা প্রায় 10টা দর্শ করেছিলেন। হ্যাঁ, এখন মনে পড়তেছে, দেখুন সিরিয়াল অনুযায়ী আল্লাহ তাআলা জাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াজ জাকিরাতের সাথে কিন্তু এই সামনের শব্দগুলো এনেছেন। এখানে 10টা ক্যাটাগরি আছে ওই আয়াতের মধ্যে, কিন্তু সর্বশেষ কারা, সর্বশেষ যাদের কথা উল্লেখ করেছেন, এদের কথা উল্লেখ করার পরে আল্লাহ বলতেছেন, আপনাদের আয়াত মুখস্থ আছে নিশ্চয়ই, ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াজ্জাকিরাতের পরেই কিন্তু আল্লাহ বলতেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই আয়াতটা বোঝার জন্য একটা উদাহরণ আমার মনে পড়ে। সেটা হলো, মনে করুন আপনি কমলাপুর রেল স্টেশনে গেছেন। কমলাপুর রেল স্টেশনে যাওয়ার পরে, হ্যাঁ, আপনি যখন সামানপত্র নামিয়ে আপনি কি বলে ট্রেনে অপেক্ষা করতেছেন, বেশি না, আপনি কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছেন, সুন্দর মতো সামানপত্র বুঝে পেয়েছেন, দেন মাত্র 1 মিনিট পরই বা 2 মিনিট পরই মনে করুন ট্রেন এসে গেছে। তাহলে এবার যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার কষ্ট কতটা লাঘব হয়ে আছে, আর এই ট্রেন স্টেশনে বা এই লঞ্চ টার্মিনালে, এই সদরঘাটে লঞ্চ টার্মিনালে হতে পারে কোনো ব্যক্তি ট্রেন এসেছে সকাল 8টায়, এই লোক এই প্ল্যাটফর্মে এসেছে সকাল 6টায়, তার মানে 2 ঘন্টা স্ট্যান্ডিং মুডে অপেক্ষারত, ওয়েট অ্যান্ড সিতে আছে, এরপরে এখন ট্রেন এসেছে। তাহলে আপনি বলেন কষ্টটা কার বেশি, আপনার না ওই ব্যক্তির? নিশ্চয়ই ওই ব্যক্তির, যে 2 ঘন্টা আগেই প্ল্যাটফর্মে এসে অপেক্ষারত আছে। আর আপনি বেশি অপেক্ষা করা লাগেনি, মাত্র স্টেশনে এসেছেন, দেন 2 মিনিট পরই ট্রেন এসে গেছে বা লঞ্চ এসে গেছে। হ্যাঁ, অথবা কি বলে বিমান ওঠার জন্য যে ওয়েটিং রুম থাকে, মাত্র এন্টার হয়েছেন, মাত্র একটু রিল্যাক্স হয়েছেন, বাস একটু পরেই অ্যানাউন্স করা হচ্ছে যে আপনারা আসেন। আর আর কিছু লোক আছে বসতে 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 পেটে ক্ষুধাই লেগে গেছে। তো এটা একটা উদাহরণ দ্বারা বোঝানো যে আল্লাহ তাআলা দেখুন ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াজ্জাকিরাতের মর্তবা মর্যাদা, এরপরই আল্লাহ বলতেছেন আ'আদ্দাল্লাহ, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, কমপ্লিটলি প্রস্তুত, লাহুম মাগফিরা, ক্ষমা, অফুরন্ত ক্ষমা। এরপরে কি, ওয়া আজরান আযীমা, উত্তম প্রতিদানে, বেস্ট রেওয়ার্ড তাদেরকে আল্লাহ তাআলা আজকের দিবেন। ওই রেওয়ার্ড এবং তাদের এই তারা অগ্রগামী, এই গুণ আপনি আমি স্টিল টুডে থেকে সংগ্রহ করতে পারেন। টুমোরোর প্রয়োজনীয়তা নেই, আজকের থেকে, এখন থেকেই। যে যতক্ষণ দিন আর রাতে আলতু ফালতু ওই ফানি ভিডিও আর এই কি বলে অনর্থক মহমাল কনভারসেশন থেকে আমি সময়টুকু আমি কাজে লাগাবো, জিকির আজকার তাসবিহ তাহলিল থেকে শুরু করে।
তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ইনায়েত করুক, আমরা যেন সত্যিকার অর্থে সময়ের গুরুত্ব আরোপ করতে পারি, সময় বুঝি, সময়ের মূল্য বুঝি। আমাদের আমাদের মূলত জীবনের, আমাদের এই লাইফের সবচেয়ে বড় দামি যেই ম্যাটেরিয়াল সেটা হলো হায়াত, সেটা হলো হায়াত। গতকালকে সম্ভবত বলেছিলাম যে একজন ব্যক্তি বাজারে আওয়াজ দিচ্ছে যে ওই ব্যক্তির উপর রহম করেন, যে ব্যক্তির পুঁজি ফুরিয়ে যাচ্ছে। ইমাম শাফি বলেন, এই বরফওয়ালার এই কথা শুনে আমার সূরা আসরের তাফসীর আমার বুঝে এসেছে। সূরা আসরের তাফসীর বুঝে এসেছে একজন বরফওয়ালাকে দেখে, যেই বরফওয়ালা বাজারে আওয়াজ দিচ্ছে যে ওই ব্যক্তির উপরে রহম করেন আপনারা যার পুঁজি বাতাসে গলে যাচ্ছে। এটা শোনার পরেই সূরা আসরের তরজমার তাফসীর আমার বুঝে এসেছে। আল্লাহ তাআলা তো আল আসর বলতে সময়ের, যুগের কসম করে মানুষকে উল্লেখ করেছেন। হে পৃথিবীর মানুষ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় কারা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। চার কোয়ালিটি যারা, তারা ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। তাহলে আমিলুস সলিহাত মানে ইমানের পরই আমলুস সালিহাত, তার মানে নেক আমল। তাহলে তাসবিহ তাহলিল করা, সদা সর্বদা জিকির আজগারে লিপ্ত থাকা, এটা আমলে সালেহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই আমলে সালেহ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আহলুজ আহলুজ জিকিরকারী, মুফাররাদুনকারী হিসেবে আমাদেরকে পরিগণিত করেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা জাআল সামঈ ওয়া বাসারি ওয়া কলবি নূরান। হে আল্লাহ, আমাদের কান, আমাদের চোখ, হৃদয়কে আপনার নূরে নূরান্বিত করে দেন, যেন এইগুলো দিয়ে, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেন সদা সর্বদা আপনার সন্তুষ্টির জিকির আজগার, তাসবিহ তাহলিল তাহমিদ তারিফের মধ্যে যেন নিয়োজিত রাখতে পারি। আপনার আনুগত্যে যেন আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানকে যেন আমরা ইউজ করতে পারি। আমাদের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটা চাহনি, প্রত্যেকটা কথোপকথন, দিল আর দিমাগের প্রত্যেকটা বিষয়গুলো যেন আপনার আনুগত্যে যেন ব্যবহার করতে পারি। হে আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমাদেরকে কৃতজ্ঞতাকারীদের অন্তর্ভুক্ত বানান। হৃদয় যেন সবসময় হাসি লেগে থাকে, শুকরিয়ার হাসি, সন্তুষ্টির হাসি, রবের প্রতি সন্তুষ্টের হাসি। পৃথিবীতে বহু ব্যক্তিবর্গ উপর দিয়ে কত বড় ঝড় তুফান গেছে, সেটা আপনি আমি অনুধাবনও করতে পারবো না। কিন্তু যখন তাদের চেহারার দিকে তাকাবেন, তাদের চেহারায় আনন্দ, তাদের তাদের ঠোঁটে মুস্কি হাসি, তারা সব সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে। সালাফদের ঘটনা, বই, অনেক এরকমের ব্যক্তিবর্গদের কথা জানা যায়। হ্যাঁ, পৃথিবীতে এমন ব্যক্তিবর্গ আছে যারা ফিলিস্তিনের বলেন, বিভিন্ন দেশে, যারা সবাইকে হারিয়েছে, তবুও রবের কাছে, কোথায় যেন এরকম একটা ঘটনা পড়েছিলাম যে পরিবারের সবাই হারিয়ে গেছে, অথচ ওমরা করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, এবং এতটা প্রাঞ্জলের হাসি তার মুখে, মনে হচ্ছে যে সুখী মানুষ। আসলে তো সুখী মানুষ। জিজ্ঞেস করে জানা গেল যে পরিবারে কেউ নেই, সব মারা গেছে। তাহলে কি পরিমাণ কষ্ট, দুঃখ হৃদয়ে চেপে রেখেও সন্তুষ্টির হাসি হাসে। তার মানে তারা রবের প্রতি সন্তুষ্ট, আর রব্বে কারিমও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। যদি কোরআন নাজিল হওয়ার যদি সুযোগ থাকতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন, আর যদি জিবরাইল আমিনের যদি পারমিশন থাকতো, তাহলে হয়তোবা ওই আয়াতটা আবারও এদের জন্য নাজিল হতো, যেখানে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার মানে কি, আল্লাহ তাআলার প্রতি তারাও সন্তুষ্ট, আর আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট। সুতরাং নবী আসবে না, কোরআন আর নাজিল হবে না, জিবরাইল আমিন আর ওহী নিয়ে আসবে না, কিন্তু চরিত্র তো আপনি আমি ধারণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই জান্নাতি চরিত্র, সাহাবায়ে কেরামের ওই চরিত্র আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।